দারুণ দারুণ। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো আমার বাবা মা বিশালে যাওয়ার পথে আমাকে এখানে এসছে ছাড়তে, কারণ আমি আজকে যাচ্ছি পিকনিকে। ঠান্ডায় জুবুথুবু হয়ে গেছে। কি ঠান্ডা ভাই, ঠান্ডা হাওয়া আসছে। তো আজকে আছে আমাদের পিকনিক, সেই জন্যই যাওয়া, কিন্তু আমরা ঠান্ডায় ঠাক 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 করে কাঁপছি। এই যে আমার সেই বিশ্ববিখ্যাত কলেজ। যাই হোক, হ্যাঁ 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 নিয়ে যাও। আমাকে ভাবছে যে না আমি রাস্তা রাস্তা কিছুই চিনি না, ভুলে যাই, এটা সত্যি কথা। এই একটা জিনিস আমি খুব ভুলে যাই। আজকে আমরা পিকনিক করতে যাচ্ছি মধুর শ্বশুর বাড়িতে, আর সেটা হলো নিউ ব্যারাকপুরে। আর নিউ ব্যারাকপুরেরই একটা মাঠে দেখো কত ফুল গাছ কি সুন্দরভাবে রাখা রয়েছে, মানে দেখেই আমরা ঢুকে পড়লাম। আমি আর অপূর্ব ঢুকে দেখতে শুরু করলাম, একটু ভিডিও তোমাদের জন্য তুলে নিলাম। মেবি এখানে কোনো কম্পিটিশন বা এক্সিবিশন কিছু একটা আছে, জানি না সেটা। তো চলো এবারে বেরোনো যাক। আমরা একেবারে পৌঁছে গেছি মধুর বাড়ির ছাদে। দেখো পুরো ছাদে দাঁড়িয়ে আছি। ও অ্যাকচুয়ালি স্নানে ঢুকেছে, সেই জন্য টাইম লাগছে, মানে ওর ঘরের দরজাটা খুলতে। তো আমরা একেবারে সিধা ছাদে চলে এসেছি, কারণ এখানেই আমাদের আজকে পিকনিকটা হবে। এতটা টাইম লাগবে না, ঠিক আছে, আগেই বেরোবে তোর থেকে। আমার টাইম, আমি যদি এখন স্নানে ঢুকতাম তাহলে আমি 1.5 ঘন্টা পর। হ্যাঁ আমার একটু টাইম লাগে, আজকে একটা সিক্রেট তোমাদেরকে বলে দিলাম। তো যাই হোক, এখানে আমাদের আজকে পিকনিকটা হবে। তো যখন হবে তখন তো অবশ্যই শেয়ার করব, তার আগে অনেক কাজ আছে। চলো। একেবারে ত্রিপল টাঙানো হয়ে গেছে, দেখো এই যে ছাদ, ছাদের সিঁড়ি, যথেষ্ট বড় জায়গা আমাদের পিকনিকের জন্য। এখন তো শুধু আমরা এসছি, এখন অনেকে আসা বাকি আছে, সবাই আসবে, জমিয়ে এনজয় করা যাবে। তো চলো। মধু এখানে স্নান করে বেরিয়ে পড়েছে, তো চলো এবারে পিকনিকের তোড়জোড় করা যাক। এই যে এখানে মাংস টাংস এসে গেছে, এগুলোকে এখন ধোয়া টোয়া হবে, তো ধোবো। আর সবাই আস্তে আস্তে এসে গেছে, তো চলো আমরা আগে ধোয়াধুয়ির কাজটা করে নিই। চ অপু। আর এই যে কাবাব এক্সপার্ট। এখানে সব ফুল দমে বারবিকিউ আর কাবাবের জন্য সব রেডি হচ্ছে। হ্যাঁ আমি আর অপূর্ব সেই এসেছিলাম বিকেল 3:30, আর এখন দেখো সন্ধে হয়ে গেল, সন্ধে 7টা বাজে। তো এখন এই সুন্দর করে মুড়ি মাখা হয়েছে, তো সবাই মিলে আমরা এখন মুড়ি মাখা এনজয় করে খাচ্ছি। আর একে একে সবাই এখন চলে এসেছে, বলতে গেলে প্রায় সবাই এসে গেছে, শুধু মনে হয় একজন বাকি। যে কোনো ব্যাপারে আপনাকে বলবেন, যে কোনো ব্যাপার। এখানে কিন্তু চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখা রয়েছে। একটা আছে চিকেন কাবাবের জন্য ম্যারিনেট করা, যেটা গ্রিন কালারের দেখতে লাগছে সেটা, আর অন্যটা যেটা রয়েছে সেটা হচ্ছে চিকেন বারবিকিউ এর জন্য ম্যারিনেট করা। খাও কি, দেখো এখনো মুড়ি পড়ে আছে। এই যে আত্রে দিয়ে এখানে খাচ্ছে, ওখানে দিদি কাটছে, আর ওখানে রান্না বসিয়ে দিয়েছে দাদা। মাংস তো পুরো দাদার দায়িত্বে। আর অপূর্ব আসছে জল হাতে নিয়ে। আমাকে দিল তখন আমি তখন নিয়ে এলাম। জলের ড্রাম উঠে নিয়ে এসছে। একটু নাচ। কি এত সুন্দর গান চলছে, কি গোল গোল ঘুরছে।
বেচারা বুকান, ওর কোনো সঙ্গী নেই, ও একা একাই নাচ করছে। বাট তাও কেউ তো নাচ করছে, এই যে এত সুন্দর সুন্দর গান চলছে, নাচ না করলে হয় বলো তো? পিকনিকে তো এটাই মজা। আজকে পিকনিকে কারা কারা আছে বলো তো? আমি, মধু, অপূর্ব, আমরা তিনজন তো আছি, আর আশা করছি আমাদের তিনজনকে তোমরা চেনো। এর সাথে আছে আমার আর মধুর টিচার আত্রেদি, যে টিচার কম দিদি আর বন্ধুই বেশি বলতে পারো। আর তার সাথে আছে আত্রেদির হাজবেন্ড অনির্বাণ দা। এরপর আছে 2 দীপঙ্কর দা। হ্যাঁ, এক দীপঙ্কর দা হচ্ছে মধুর হাজবেন্ড, আরেক দীপঙ্কর দা হচ্ছে মধুর অফিসের বস। এর সাথে আছে মধুর অফিসের 2 জন, এক আছে সঞ্জিতা, আরেকটা আছে তুহিন, যাকে তোমরা এই পিকনিকে কোথাও দেখতে পাবে না, কারণ সে দাঁতে ব্যথায় ভুগছিল, তো সে নিচে একটা ঘরে রেস্ট নিচ্ছিল। আর ছিল মধুর বাড়ির পাশেই থাকে সুচন্দ্রিমাদি। এই সবাইকে নিয়েই আজকে আমাদের এই পিকনিকটা। এখানে একদিকে এক দীপঙ্কর দা কুটনো করছে, আর এক দীপঙ্কর দা অলরেডি কড়াইয়ে মাংস চাপিয়ে দিয়েছে, আর এপাশে আমি আর মধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছি, আর ওদিকে দেখো সঞ্জিতা বুকানকে সঙ্গ দিচ্ছে। আর কাকু কাকিমা মানে দীপঙ্করদার মা বাবা সেভাবে পিকনিকে না থাকলেও কাকিমা কিন্তু আমাদের পিকনিকের জন্য অনেক হেল্প করেছে। সুচন্দ্রিমাদি তো এতক্ষণ অনেক কাটাকাটি করলো, সেই জন্য এখন সে একটু রেস্ট নিচ্ছে। আর দূরে অপূর্ব কয়লাতে যাতে আগুন ধরে সেই জন্য হাওয়া দিয়েই যাচ্ছে। আর আত্রেদি দেখো বেগুনটাতে মশলা মাখিয়েই যাচ্ছে, মাখিয়েই যাচ্ছে। আমাদেরকেও ভিডিওটা করে দাও, আমরা একটু নাচি। তুলে দাও। এই নাচ, মন্দিরে নাচ। এই দেখো এদিকে কাবাব আর বারবিকিউ এর জন্য তো ফুল দমে প্রিপারেশন হচ্ছে। কয়লাকে এখনো হাওয়া দিয়ে যাচ্ছে, এতক্ষণ তো অপূর্ব দিচ্ছিল, এখন অনির্বাণ দা দিচ্ছে আর দীপঙ্কর দা দিচ্ছে। এত জোরে জোরে হাওয়া দিচ্ছে বেচারাদের হাত না ব্যথা হয়ে যায়। ইস, আমি ওই যে বাটার আগে এই তোকে বারবিকিউ সসটা ঢালতে বলছি। এখানে 3টে বাটির একটা বাটিতে রয়েছে বাটার, আরেকটা বাটিতে রয়েছে সর্ষের তেল, আর আরেকটা বাটিতে রয়েছে বারবিকিউ সস। এগুলোই এখন ওই বারবিকিউ বলো বা কাবাবে বলো এরকম মাখিয়ে নেওয়া হবে। মানুষরা কাজ হাসিল করার জন্য মানুষদেরকে বাটারিং করে, অয়েলিং করে। এখানে অপূর্ব চিকেন গুলোকে বাটারিং করছে এবং অয়েলিং করছে, যাতে এগুলোকে আমরা ভালো করে খেতে পারি। এগুলো কিন্তু সব চিকেন বারবিকিউ, আর চিকেন কাবাবের মাংসগুলো সব আলাদা জায়গায় ম্যারিনেট করা আছে, ওগুলোকে এখন স্টিকে ভরতে হবে, আর তারপরে তৈরি হবে কাবাব। এই মশলা ঢুকেছে ভিতরে দিদা। খাও। দেখো না পূর্ব, হ্যাঁ টেস্ট করে দেখো। দারুন 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 হয়েছে। কেমন হয়েছে? দারুন। কেমন লাগছে বলো? ব্যাপক লাগছে, আমি বানালাম না। না তবে দীপঙ্কর দা অনেক হেল্প করেছে। এই সমস্ত ভিডিও ক্লিপস দেখে আমার কেন জানি না একটা জিনিস ফিল হচ্ছে, আর আমি জানি আমার সাথে তোমাদেরও ফিল হবে। সেটা হচ্ছে আমি যেন পিকনিকে শুধু ভিডিও তুলতে গেছি আর খেতে গেছি, আমি তো কোনো কাজই করছি না। কিন্তু না, আমি কাজ করেছি, অনেক কাজ করেছি, বাট সেই সময় কোনো ভিডিও তোলা হয়নি। দেখো যখন কাজ করব তখন নিজের ভিডিও নিজে কি করে তুলবো বলো? আর তখন তো অনির্বাণ দাও ছিল না যে আমার ভিডিওটা তুলে দেবে, আর বাকিরা সবাই কাজে ব্যস্ত ছিল, সেই জন্য আর ওঠেনি। কিন্তু হ্যাঁ, আমি কাজ করেছি, ট্রাস্ট মি। তুই ব্যাপারটা বুঝতে পারছিস না, তুই একটা নে, তুই নিয়েছি দিন নি
বাবার সাথে সবার পরিচয় হয়েছে? দাদার পরিচয় হলো। বাবা ছিল কোথায়? মধুমিতা দিয়ে গেল। এতক্ষণ এখানে চিকেন বারবিকিউ হচ্ছিল, যেটা অলরেডি বানানো কমপ্লিট হয়ে গেছে, এমনকি পেটে চালানো হয়ে গেছে। এবারে পালা চিকেন কাবাবের। দেখো কি সুন্দর স্টিকে ভরা রয়েছে। এবারে এগুলো হবে, তারপরে এগুলোও খাবো। আমি এখানে আসার পরে সাইডে নিচের গুলোই হচ্ছে না, সেজন্য বলছি এই দিকটা দাও, মানে এই জিনিসটা ঘুরিয়ে দিচ্ছি দাও। না আমি কি বলছি বলো তো, বুঝতে পারি ওদিকে একই হয়ে যাবে রে, সব দিকেই তাপ মারছে, একটু হাওয়া মারতে হবে তো। চিকেন বারবিকিউ বলো বা চিকেন কাবাব, সেটাকে সুন্দরভাবে লেবু দিয়ে চাট মশলা দিয়ে মাখিয়ে দেন ধনেপাতার চাটনি লাগিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আজকে এই শীতের রাতে আমরা সবাই মিলে সেটাকেই ভালোভাবে উপভোগ করছি। এগুলো লেবু আর চাট মশলা দিচ্ছ? যেগুলো নতুন পড়ছে লেবু চাট মশলা দাও। তুই খাবি না? দারুন দারুন। থ্যাঙ্কস টু অপূর্ব। অপূর্বর জন্যই এটা সম্ভব হয়েছে, কারণ ওই বারবিকিউ আর চিকেন কাবাব বানাতে এক্সপার্ট। তবে শুধু আমি ওকেই থ্যাংক ইউ বলবো না, তার সাথে সবাইকেই বলবো, কারণ সবাই কিন্তু কিছু না কিছু করে এই কাজে হেল্প করেছে। তো সবাইকেই থ্যাংক ইউ, কারণ সবাই না থাকলে কিন্তু এটা পসিবল হতো না। পাপড় নেই। ছেঁকে নিতে পারছি তো। হ্যাঁ বাবা, তুমি ওদিকে বসো, ওখানে ওদিকে যাও। দারুন। যাও ওদিকে যাও। টু গুড। যাও ওদিকে যাও। টু গুড। মোবাইল রয়েছে। হ্যাঁ। চিকেন বারবিকিউ আর চিকেন কাবাব খাওয়া তো কমপ্লিট। তাহলে এই কয়লার আগুনে আর কি করা যায়? তখন আত্রেয় দিয়ে বুদ্ধি দিল যে চলো একটুখানি তাপ পোয়ানো যাক। এই শীতে এর থেকে ভালো আর কি হতে পারে? তোমার রান্না ভালো খেয়েছো বাবা। রান্না ভালো খেয়েছো। এই সবাই আসো। এই তুই পরে ভিডিও করবি, এদিকে আয়। ফাইনালি এখানে আমরা সবাই একসাথে বসে পড়েছি ডিনার করতে, আর আমাদের ভিডিওটা তুলে দিচ্ছে অপূর্ব। আর আজকে আমাদের মেনুতে আছে গরম গরম ভাত, ডাল, বড় বড় বেগুন ভাজা, আর তার সাথে চিকেন কষা, আর সাথে রয়েছে স্যালাড আর মিষ্টি। বলতেই তো ভুলে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছ কত বড় বড় বেগুন ভাজা সবার পাতে পড়ে গেছে, কিন্তু আমি নিইনি, কারণ আমার ডিমের মতো বেগুনেও অ্যালার্জি। সো বেগুনটাও তো খাবো না, তো বাকিগুলো তো খাই। তো চলো এখন চটপট খেয়ে নি, অনেক রাত হয়েছে, বাড়িতেও ফিরতে হবে। অনেকদিন পরে পরে যখন এইরকম একটা গেট টুগেদার হয়, পিকনিক হয়, তখন কিন্তু সত্যি খুব ভালো লাগে। নয়তো সবাই বিজি লাইফে কখনই বা টাইম পাই বলো একে অন্যের সাথে দেখা করার, গল্প করার, আড্ডা মারার? সেটা তো আর এখন হয়েই ওঠে না। সেই জন্য এইরকম কিছু হলে পারে তখন খুব মজা লাগে, তখন একসাথে এনজয় করা যায়, কত গল্প, আড্ডা, মজা, কত কিছু হয়। তাহলে আজকের মতো পিকনিক তো কমপ্লিট। পিছনটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, সবাই উঠে পড়েছে, আস্তে আস্তে সব গুটিয়ে নেওয়া হচ্ছে। এবারে বাড়ি যাওয়ার পালা। শুনশান রাস্তা, না তাও গাড়ি ঘোড়া আছে কিন্তু খুবই কম। 12টা 19 বাজে, হবে না? এই রাত্রে আমরা বাড়ি ফিরছি। তো এই যে এখন আমরা বাড়ি ফিরছি রাত্রিবেলা, এখন বাজে 12টা 19। খালি ভাবো, মানে পিকনিক করতে করতে, বিশেষত আমাদের বারবিকিউ কাবাব এটা করে, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে, রান্না বান্না কমপ্লিট করে খেতে খেতেই এত দেরি হয়ে গেছে, পুরো 11:30 তো ওই করতেই বেজে গেছে। তারপরে খেয়ে দে আস্তে আস্তে যে টাইমটা, তো ওই জন্য অনেক রাত হয়ে গেছে। এই যে আমি আগে নিজের বাড়িতে ড্রপ হব, তারপরে অপূর্বর ইয়েতে মেসে চলে যাবে। কেমন লাগলো আজকের দিনটা? কেমন লাগলো? হ্যাঁ কেমন ভাবে একটু খেলি, কেমন বল সেটা আগে বল। দারুন দারুন দারুন, আর হেভি এনজয় করেছি, হেভি এনজয় করেছি, সত্যি খুব এনজয় করেছি।
তো চলো বাড়ি যাই আগে। টাটা। চলো পিকনিক হয়ে গেল। তো ফাইনালি বাড়ি এসে গেছি। বুঝতেই পারছো এটা আমারই ঘর। আজকে প্রচুর মানে সে গেছি কখন হবে 3টে 3:30 হবে পৌঁছেছি, আর ওখান থেকে বেরিয়েছি প্রায় 11:15 হবে, ধরো এরকম 11:15 কি 12টা হবে। মানে পিকনিক মানে এইসব রান্না বান্না করে খেয়ে দে আস্তে আস্তে এত দেরি হলো। তাও তো আসার সময় লাস্ট মোমেন্টে যে গুছিয়ে দিয়ে আসবো সেটাও পারিনি। তো যাই হোক, আমার ভরসা অপূর্ব যে আমাকে পৌঁছে দিয়েছে। মানে আমরা 3 বন্ধু, ঠিক আছে, অপূর্ব, মধু, আমরা 3, মানে 3 ইডিয়েটস বলতে পারো। তো মানে আমরা 3জনে 3জনকে খুব বিশ্বাস করি, আর যেহেতু অপূর্ব একটা ছেলে সেই জন্য মানে ও হচ্ছে আমাদের মানে একটা কি ভরসার জায়গা, যে সবাইকে বাড়ি টাড়ি পৌঁছে দেয়। তো ও আমাকেও পৌঁছে দিয়েছে, একসাথেই আমরা উবের করে ফিরেছি, তোমরা দেখতেই পেয়েছো। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, এখন বাস এসব ছাড়বো, আর পাচ্ছি না, আর ভাল লাগছে না, এনার্জি নেই। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা।